নমস্কার সকলকে। শুভ দিনের অনেক, অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি এবং সেই ভালো থাকারই কিছু মুহূর্ত আমি শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আজকে সকাল 7:30, সরি নট আজকে, গতকাল শুক্রবার সকাল 7:30। আর আগের দিন যেমন আমরা দেখিয়েছিলাম যে প্রথম তুষারপাত মানে রেনফল অ্যাজ এ স্নো, মানে স্নোফল হচ্ছিল, আকাশ থেকে ছোট ছোট সাদা সাদা টুকরো তুলোর মতন পড়ছিল পৃথিবীর ওপর। আজকে সকালে উঠে দৃশ্যটা অন্যরকম। তুষারপাত হচ্ছে না, অলরেডি হয়তো সারা রাত ধরে হয়েছে অফকোর্স। চারিদিকে আকাশে নানান রকম খেলা, কিন্তু নিচে শুধু সাদা, রাস্তাটুকু বাদ দিয়ে, যেটা যাওয়া আসার রাস্তা, ফুটপাথ, সাইকেল লেন। এই শীতে সবাই সাইকেল নিয়ে বেরিয়েছে। গাড়ি ঘোড়া অনেক এবার থেকে ধীরে চলবে, কারণ বরফে একটা আশঙ্কা থাকে দুর্ঘটনার, একটা ডার্কনেস থাকে, একটা স্কিড করে রাস্তাগুলো। যদিও সকাল বাসটা দেখলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে স্টপেজে, এতক্ষণ দাঁড়ায় না যদিও। তো সকালে একটা রাস্তা পরিষ্কার করার যে গাড়ি, যেগুলো যেমন ঝাড় দেওয়ার হয়, তেমনি সামনে একটা রোলার ব্রাশ নিয়ে সব বরফগুলো ক্লিন করে গেছে। পরে একদিন চেষ্টা করবো ওটার ভিডিও করার। এবার কিছুক্ষণ বাদে, মানে সকালের একটু বাদে, ব্রেকফাস্টের পর আবার দেখলাম যে সূর্যের আলো রশ্মি চারিদিকে ছড়াতে লেগেছে। ওদিকটা চলে এসছে সূর্য, এদিকে মাঠে আলো পড়েছে। আমরা এক্সপেক্ট করছিলাম এবার মনে হয় সূর্যের আলোতে বরফগুলো গলতে লাগবে, মাইল্ড হয়ে যাবে, কিন্তু না, সেটা হয়নি। সূর্যের আলো অল্প সময়ের জন্যই ছিল, 2 ঘন্টা মতন। তাতে বরফ একটু হালকা হয়েছে বটে, কিন্তু পুরোপুরি গলে তার রূপ পরিবর্তন করেনি, রূপান্তর হয়নি। তো যাই হোক, এর মধ্যেই বাবু বারবার আবদার করছে আর বায়না করছে যে বাইরে বেরোবো। তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম। ঝলমলে আকাশ, কিন্তু বরফে ঘেরা। খুলে মনে যে ডিপ ফ্রিজের মধ্যে যেরকম ঠান্ডা লাগে, বাইরে বেরোলে ওরকম ঠান্ডা। ভাবুন, এই ঠান্ডার মধ্যে একটা আমার কোনো ইচ্ছা এখনই বরফে খেলার নেই। আমার এখন, আমি শুধু এখন দেখে মজা করে ক্লিন করে বেরিয়েছে, সেটাতে বরফ নেই। এবার যারা গাড়ি থেকে নিয়ে বেরিয়ে গেছে, তাদের মাথায় সব জানলায় ফানলায় বরফ জমে আছে। খুলবে কি করে কে জানে। ডাস্টবিনের দরজা খুলতে পারছিলাম না এত। ওইটা আমাদের উইংস, ওই জানলা দিয়েই আমি খুলে ভিডিও করি। হ্যাঁ, ওই যে দূরে আমাদের উইংস, ওদিকে আর একটা উইংস, আর এইটা হচ্ছে আমাদের মাঠ, যেটা পুরো বরফে ঢেকে গেছে। আর আমরা তারই পাশ দিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছি একটু অনুভব করার জন্য গাছপালাগুলোর এত সুন্দর মানে চেঞ্জ দেখার জন্য। বরফে আবৃত ওই ফুটে আমরা যাব 365 স্টোরে বাজারে। তো যাই হোক, গাছের ওপরে দেখতে পাচ্ছেন। আর এই বরফগুলো কিন্তু হার্ড নয়, হাতে নিয়ে ভেরি সফট, খুব লাইট, হালকা বালির মতন, ধুলোর মতন। এই যে আমি বলছি, আমি ভিডিও করছি, তুই এনজয় কর, ছুটতে আর আমাকে দিতেই ব্যস্ত। এখানে কিছু কিছু জোন আছে যেখানে যাওয়া যাবে না, যেমন এই জোনটা, এখানে একটু রেস্ট্রিক্টেড লেখাই আছে। কারণ হচ্ছে বাবু একটা লেটার পড়তে পারে, প্লাস ওখানে আমি দেখেছিলাম চারা গাছ ছিল এর আগে, যেগুলো বরফে ঢেকে গেছে, বাট হয়তো গাছগুলো এই ওয়েদারে এই সিজনেই গ্রো করবে, তো ওই জন্য ওটা ব্লক করে দিয়েছে। বাবুকে বলেছে আমাকে আর ছুড়বি না। যদি এই বরফগুলো গায়ের মধ্যে বেশি স্টিক করে না, মানে ঝরে যায়, কিন্তু তবুও ভালো লাগে না, ঠান্ডা যদি লেগে যায় বেশি। আমরা মোটামুটি কাভার করে বেরিয়েছি, বিশেষ করে বাবু, কারণ বরফ নিয়ে খেলবে। আমি গ্লাভসটা পরিনি, এই জন্য আমার হাতটা জমে যাচ্ছিল, বাকি সব ঠিক আছে। দেখুন কি অপূর্ব দৃশ্য, গাছগুলোর উপরে বরফগুলো, কি সুন্দর, খুব সুন্দর লাগছিল। চেষ্টা করেছি যতটা সম্ভব কাভার করে আপনাদের দেখানো। নিচের বরফগুলো শক্ত হয়ে গেছিলো, প্রবাবলি নুন ছিটিয়েছে বলে ওরা হার্ড হয়ে গেছে। এই গাছটা পুরো ক্রিসমাস ট্রি, অরিজিনাল ক্রিসমাস ট্রি অ্যান্ড কাভার্ড উইথ স্নো। বেঞ্চটা পুরো বরফ বেঞ্চ হয়ে গেছে। এবার আমি বলছি বসিস না, কিন্তু তোর কিন্তু বসলে ভিজে যাবে, কারণ প্যান্টটা তো ওয়াটারপ্রুফ না, জ্যাকেটটা প্রুফ। জ্যাকেটে বরফ লাগলে চলে যাবে, প্যান্টে ধরে যাবে। যাই হোক,
পা রাখলেই পুরো ছাপ পড়ে যাচ্ছে গাছগুলো নাড়া দিলেই বরফগুলো সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আমি বাবুকে বললাম ও একটু নাড়া দিল, দেখুন পুরো বরফে ঢেকে গেছে। এটা নাকি এখানকার লোকেদের জন্য কিছুই না, ইটস জাস্ট দ্য বিগিনিং। এখন -1 or 2 ডিগ্রি চলছে টেম্পারেচার। বলছে গত বছর দেবস্মিতার এখানে ছিল -16 ডিগ্রি পর্যন্ত গেছে। মানে এই বরফগুলো আর সরানো যাবে না, লেয়ার এত বেড়ে যাবে। এই বরফের চাইটা, এটা একটা পাথরের চাই। বাবু বললো আমার ভিডিও করবে, আমি বললাম সাবধানে, কারণ বরফে চলার চ্যালেঞ্জ হচ্ছে স্কিড করে। নিড টু গো ভেরি ভেরি সুইট। এই জুতোগুলো যেটা আমরা পরেছি চলা তো যায়, কিন্তু এগুলো বরফের নয়। আমরা কিনেছি বরফের জুতো, কিন্তু যখন বরফের লেয়ার অনেক বেড়ে যাবে তখন ওই জুতোগুলো পরতে হবে। এখন তো জাস্ট 1 লেয়ার, তো এই জুতোগুলো স্নিকার্সগুলো দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ বাদে আমরা চলে এসেছি ব্যাকইয়ার্ডে। এটা হচ্ছে আমাদের বাড়ির এই দিকটা, ডাস্টবিন এরিয়া আছে এখানে, আর ইমেল বক্স এইসব আছে, গাড়ি পার্কিং, গ্যারেজ আছে। এই জায়গাটা দিয়ে যেতে হয় ওই মাঠটাতে। আমরা সবাই কিছুক্ষণ কানেক্ট করে বাচ্চাদের নিয়ে এখানে যাওয়ার জন্য প্ল্যান করলাম। জাস্ট লাঞ্চটা সেরেই, মানে বানিয়েছি, খাইনি এখনও, তো বানিয়ে আমরা ভাবলাম কিছুক্ষণ বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চারা ভীষণ মাঠে গিয়ে স্নো নিয়ে খেলা করার একটা ক্রেজ ওদের আছে, তো সেইটা তো ফুলফিল করতে হবে। এসেই কি দেখি ঋষভ আর বাবু তো ঠিক আছে পুরো ফর্মে, বরফ নিয়ে খেলছে, কিন্তু আর একটা যে বাচ্চা নতুন এসছে, ও রুদ্র ওর নাম, হি ইজ আ বিট প্যাম্পার্ড, প্লাস ও একটু টলারেন্স লেভেল কম। ওর বরফে হাত লেগে হাত প্রচন্ড ঠান্ডা, স্টিফ মতন হয়ে গেছে। ওর মা ওকে ইয়ে পরায়নি, গ্লাভস পরায়নি, বুঝতে পারেনি হয়তো, তার জন্য এবার ও কাঁদতে লেগেছে। ও একটু অ্যাটেনশন সিকার্সও আছে, তো একটু টাইম লাগবে, এর জন্য ওকে বেশি প্যাম্পার করলে বেশি করবে, তো আমরা ছেড়ে দিলাম। কিছুক্ষণ ওই একটু খারাপ করলো, তারপরে নর্মাল হয়ে গেছে। বরফ ছোড়াছুড়ির পালা মাঠ থেকে বেরিয়েও চলছে। মাঠ থেকে আমরা বেরিয়ে এসেছি কিছুক্ষণ, স্কিড করছে কিন্তু পড়ে যাবি, সাবধানে। বরফে হাট থেকে কিছুক্ষণ বাদে পাটা ভারীও হয়ে যায়, আর জুতোর ওপরেই সাইকেলগুলোর কি অবস্থা। সাইকেলগুলোকে এখান থেকে না সরায় আর 2 দিন, জানি না এদের আর দেখাও যাবে কি না। দেখুন কি নরম বরফ, পুরো হালকা। এই ভিডিওটা গোপাল আমাকে বলছিল তুমি যে একটু মজা করছো এইদিকে এসে করো জানলার নিচে। ও জানলা দিয়ে রুম দিয়ে এই ভিডিওটা করেছে। নিজেদের একটু ছোট, একটু বোকা বোকা লাগলেও মনে হয় নিজেদের অনুভূতিগুলো একটু ইউনিভার্সকে এক্সপ্রেস করি। প্রকৃতির এত সুন্দর, একটু থ্যাঙ্কফুল, ইটস এ থ্যাঙ্কফুল জেস্টার্স টু থ্যাঙ্ক দ্য ইউনিভার্স টু গিভ আস দ্য ওয়ান্ডারফুল ভিউ অ্যান্ড লাইফ। যাই হোক, সব হয়ে গেল। এটা একটু বোকা বোকা লাগবে, আপনারা ক্ষমা করে দেবেন আমার ভিডিওটার জন্য। যাই হোক, এটা হচ্ছে আমি কিছুক্ষণ বাদে দেখলাম জানলায় এরকম একটা ধোঁয়াশা জমে, যেটা হয়, আর এখানে লিখতে খুব মজা লাগে। তো আমি অফকোর্স দ্য বেস্ট মেসেজ অফ দ্য ওয়ার্ল্ড, আই লাভ ইউ লিখলাম, বিকজ আমার মনে হয় লাভ ইজ দ্য ওনলি থিং, only emotions we can have with each other to win everybody and win the world. এই গোটা পৃথিবীতে প্রকৃতিকে আমরা যদি ভালোবাসা দিতে পারি, আমরা ভালোবাসা পেতে পারি। আমরা যা দেবো আমরা পাবো। তো আমাদের সব কিছু একটু ভালোবেসে, একটু যত্ন নিয়ে করা উচিত। তো এই মেসেজটাই প্রকৃতির জন্য ছিল। আই এম রিয়েলি লাভিং উইথ ইট। আর আমাদের এতটা ভাল লেগেছে বলে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করলাম যতটা সম্ভব। আশা করি আপনাদেরও ভালো লাগবে, এবং আপনারাও খুব ভালো অনুভূতির মধ্যে দিয়ে জীবন কাটাবেন আমাদের মতন করে, এই আশাই করি। কারণ আমি মনে করি আমরা যেটা আশা করি, যেটা ভাবি, আমাদের সঙ্গে সেটাই হয়। সো লাইফ, থিঙ্ক পজিটিভ, লাইফ পজিটিভ। ভালো